শান্ত নদীর মোহনা। ঘুরতে ঘুরতে ইয়ামিন আর তার বন্ধু তপু এসে পৌঁছালো এক অচেনা রহস্যময় দ্বীপে। চারপাশটা একদম নিস্তব্ধ, শুধু অন্ধকার আর কুয়াশায় ঢাকা। মাটিতে পা রাখতেই শোনা গেল হাড়গোড় ভাঙার মর্মর শব্দ। ইয়ামিন, চল ফিরে যাই। এই দ্বীপটা কেমন যেন ভুতুড়ে লাগছে। ভয় পাস না তপু, সাহস রাখ। দেখি তো এখানে কি আছে। হঠাৎ চারপাশের মাটি বিকট শব্দে ফেটে গেল। মাটি ফুঁড়ে বেরিয়ে এলো শত শত ভয়ঙ্কর কঙ্কাল। আর ঠিক তাদের মাঝখান থেকে মাটি চিরে ওপরে উঠে এলো হাড় দিয়ে তৈরি এক বিশাল সিংহাসন। তাদের বসে মানুষের বাচ্চা, আমার দ্বীপে কেন এসেছিস? আজ তোদের হাত দিয়ে আমি আমার সিংহাসন সাজাবো। মুহূর্তের মধ্যেই কঙ্কাল সেনারা ইয়ামিন আর তপুকে চারপাশ থেকে ঘিরে ফেলল। হাতে তাদের মরচে পড়া তলোয়ার। ভয়ে তপুর চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। পালানোর কোনো পথ নেই, কিন্তু ইয়ামিন একটুও ভয় পেল না। সে শান্ত চোখে রাজার দিকে তাকালো। রাজামশাই, মারার আগে আমাদের শেষ ইচ্ছেটা তো পূরণ করবেন নাকি? বল, কি তোদের শেষ ইচ্ছে? ইয়ামিন ধীরে ধীরে তার পকেটে হাত দিল। বের করে আনলো দাদুর দেওয়া একটি পুরনো সুন্দর কাঠের তসবিহ। আমি মরার আগে একবার শেষবারের মতো তাসবিহটা পাঠ করতে চাই। এই বলে ইয়ামিন চোখ বন্ধ করে নিল। বিপদের মাঝেও বুক ভরা সাহস নিয়ে সে স্রষ্টাকে ডাকতে লাগলো। আর তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। ইয়ামিনের হাতের সেই পুরনো তসবিহ থেকে হঠাৎ নীল রঙের এক ঐশ্বরিক আলো বেরিয়ে আসতে শুরু করল। সেই নীল আলো দেখতে দেখতে এক বিশাল আলোর বন্যায় পরিণত হলো। তসবিহ থেকে বের হওয়া সেই পবিত্র আলোর তেজ কঙ্কালগুলোর গায়ে লাগতেই তারা সব পুড়ে ছাই হয়ে বাতাসে মিশে যেতে লাগলো। কঙ্কাল রাজা আলোর তেজ সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে মাথা চেপে ধরল। ওরে বাবারে, এ কি তেজ! আমি শেষ হয়ে গেলাম। চোখের পলকে কঙ্কাল রাজার বিশাল সিংহাসন আর তার দানবীয় শরীর ধুলোয় মিশে গেল। দেখতে দেখতে দ্বীপের সব অন্ধকার আর ভুতুরে ছায়া উধাও হয়ে গেল। কালো মেঘ কেটে গিয়ে ঝলমল করে উঠল মিষ্টি রোদ। ইয়ামিন আর তপু আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল এবং নিরাপদে তাদের নৌকায় ফিরে এলো। বন্ধুরা, বিপদে পড়লে কখনো হাল ছাড়তে নেই। ভয় না পেয়ে সাহস আর স্রষ্টার উপর ভরসা রাখলে যে কোনো বিপদ থেকেই মুক্তি পাওয়া সম্ভব। মনে রেখো, সাহসী মানুষের সবচেয়ে বড় অস্ত্র।